আমরা ফিরে আসতেছি আমাদের বাংলাদেশ প্রসঙ্গে। বরাবরের মতোই আমরা দেখেছি, আপডেট দিয়েছি বা দিয়ে থাকি যে বাংলাদেশে আমরা দেখেছি যে দীর্ঘদিনের একটা সংস্কার প্রস্তাব, আর সেই সংস্কার প্রস্তাবের উপরে আলোচনা, এবং এখন দেখা যাচ্ছে যে একটা বিরোধিতার একটা মানে আমরা কি বলবো আর কি ডিফল্ট লাইন তৈরি হয়েছে যে বিরোধী দলগুলোর পক্ষ থেকে সংস্কারের যে প্রস্তাবনা আসছে, সেই সংস্কার প্রস্তাবনার মধ্য থেকে অল্প কিছু সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করে ইলেকশন দিয়ে বাকি সংস্কারগুলো পরবর্তী বাস্তবায়নের, এটাই হচ্ছে মোটামুটি বিরোধী দলের অবস্থান। আর এক গ্রুপ মনে করে যে না, এটা হবে না, এই এতটুকুন সংস্কারে ইলেকশন দিয়ে বাকি সংস্কার কোনোটাই বাস্তবায়ন হবে না, অতএব সংস্কারটা আরও দীর্ঘমেয়াদী হলে বা আরও কত দীর্ঘমেয়াদী সেটা নিয়ে বিরোধ রয়েছে আর কি। তো এই বিষয়ের উপরে আমাদের সর্বশেষ আপডেট, মানে ঢাকা বা বাংলাদেশের সর্বশেষ আপডেট আর কি আছে, বা এই বিষয়ের উপর আলোচনার ইয়ে কোথায়? জি, এইখানে মূল যে ডিফারেন্সের জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে যে অবশ্যই যারা পলিটিক্যাল পার্টি তারাই তো মূলত দেশকে রান করে, এবং বৃহত্তম যে পার্টি বাংলাদেশে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে যত দ্রুত এই সংস্কারের যে বিষয় এইটাকে কম গুরুত্ব দিয়ে যারা জনপ্রতিনিধি আছে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক। এই ব্যাপারে যখন সরকারের পক্ষ থেকে এখন যারা ইন্টারিম গভর্নমেন্ট আছে অথবা ছাত্র জনতা যারা আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা যখন বলছে যে ঠিক আছে তাহলে ইলেকশনের কথাই যেহেতু বলা হচ্ছে, তাহলে এখন আমরা একটা গণপরিষদের ইলেকশন দেই, যে ইলেকশনের মাধ্যমে নতুন যে কনস্টিটিউশন সেইটা পাস হবে, তারপরে সেই পাস হওয়ার পরেই তারাই মূলত জাতীয় সরকার বা মূল যে গভর্নমেন্ট হবে তারাই ফর্ম করবে। সে প্রস্তাবেও কিন্তু বলা হচ্ছে যে না, মূলত জাতীয় ইলেকশনই প্রথমে হতে হবে। আবার একটা বিষয় দেখা যাচ্ছে যে বিভিন্ন যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে যে ছাত্র সংসদ ইলেকশন, যেহেতু বলা হচ্ছে যে নির্বাচনই এখন গুরুত্বপূর্ণ, তাহলে ঠিক আছে ছাত্র সংসদ নির্বাচনগুলো আগে হোক। সেই ক্ষেত্রেও কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে না, আগে মূলত জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। আবার যখন ছাত্রদের পক্ষ থেকে বলা হলো ঠিক আছে তাহলে স্থানীয় যে সরকার নির্বাচন আছে সেইটা আমরা আগে করি, তখনও বলা হচ্ছে যে না, প্রথমে জাতীয় মানে সংসদ নির্বাচন হতে হবে, তারপরে অন্যান্য বিষয়গুলা। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে ছাত্রদের পক্ষ থেকে অথবা বৃহত্তর যে জনগোষ্ঠী তাদের যে রিফ্লেকশন, বিভিন্ন যে জরিপ হয় সেইখানে এই রিফ্লেকশনটা উঠে আসছে যে আমরা 1971 সাল থেকে এই পর্যন্ত বিভিন্ন সময় আমরা রাজনৈতিক যে দল যারা ক্ষমতায় এসেছে তাদের কাছ থেকে আমরা মানে যদি আমরা বলি প্রতারিত হয়েছি। সুতরাং এইবার একটা সুযোগ এসছে নন পলিটিক্যাল গভর্নমেন্ট তাদের মাধ্যমে কিছু সংস্কার এবার হয়ে যাক। কারণ আমরা পলিটিক্যাল পার্টিগুলোকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছি, তারা ক্ষমতায় আসার আগে এক ধরনের কথা বলে বহুত ওয়াদা করে ক্ষমতায় যাওয়ার পরে তারা সেখান থেকে সরে আসে। সেই কারণে আমরা এবার একটা সুযোগ পেয়েছি। 2000 মানুষের কম বেশি যারা জীবন দিয়েছে, অসংখ্য মানুষ যারা আহত হয়েছে, এত রক্তের বিনিময়ে শুধুমাত্র একটা জাতীয় নির্বাচন এটা হতে পারে না। মৌলিক কিছু রাষ্ট্রীয় সংস্কার আগে হতে হবে, এরপরে নির্বাচিত যারা প্রতিনিধি হবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। এই দুইটা জায়গায় মূলত অবস্থান। আমার মনে হয় যারা বিরোধী দল আছে তাদের এই বিষয়গুলা একটু রিয়েলাইজ করা দরকার, আমাদের অভিমত। এবং যেহেতু তারা এখন যে অবস্থায় আছে, 5 আগস্টের আগের যে রেজিম ছিল তারা যদি বর্তমান অবস্থায় থাকতো তাহলে কিন্তু এত যে সুসময়, এই সুসময় কিন্তু আসতো না। এই কারণে ছাত্র জনতার যে অভূতপূর্ব স্যাক্রিফাইস, যে রক্তক্ষরণ, যে জীবনদান, তার প্রতি সম্মান দেখিয়ে সংস্কারের প্রতি আমার বোধ হয় বেশি মনোনিবেশ করা দরকার। এবং বিরোধী দলগুলো এবং ছাত্র জনতার কথা বলছে যে 17 বছর যেহেতু অপেক্ষা করা গিয়েছে, 17টা মাস অপেক্ষা করা তো খুব বেশি কঠিন না। একটা ইন্টারেস্টিং কোশ্চেন আসছে যে এটাকে বলা হয়, আমরা বাংলায় বলি না প্যান্ডোরার বাক্স। তো সংস্কার তো সব প্রস্তাবনা আসছে, সংস্কার তো সবাই এখনো পড়ে দেখতে পারে নাই কোন কিসে কি কি সংস্কারের কথা আসছে। একটি সংস্কারের ব্যাপারে কিন্তু আসছে যেটা নিয়ে কেবল লোকেরা দেখছে এবং সেটা নিয়ে কিন্তু সবার একটু ইয়ে লাগছে। সেটা কি বলা হয়েছে যে বাংলাদেশে গতানুগতিক যে ছাত্র রাজনীতি চলছে, দলীয় প্ল্যাটফর্মের ছাত্র সংগঠন, লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন, সিম্পল অ্যাজ দ্যাট, পৃথিবীর কোন দেশে অথবা উন্নত দেশে এই ধরনের লেজুর ভিত্তিক রাজনীতির ছাত্র সংগঠন এগুলো খুবই রেয়ার। তো এখন এইটাকে সংস্কার করার জন্য একটা প্রস্তাব দেওয়া হয়েছে যে অবশ্যই ছাত্র সংসদ থাকবে, কোনো সন্দেহ নাই, যেভাবে থেকে থাকে আমাদের ডাকসু বলি, চাকসু বলি, বিভিন্ন কলেজ সংসদ থাকবে, কিন্তু লেজুর ভিত্তিক এই ছাত্র সংগঠন বন্ধ করতে হবে। এটা কিন্তু সংস্কার প্রস্তাবনার একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে এটা আসছে। এখন এটা নিয়ে কেউ কোনো কথা বলতে বা বলার ক্ষেত্রে
এখন এই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবে কে? প্রত্যেকের স্বার্থ জড়িত। এই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবে কে? যারা এই জন্যই বলা হচ্ছে, এই জন্যই মানুষজনের দাবি বা বিভিন্ন জরিপে যে কথাগুলো বলে আসছে, সোশ্যাল মিডিয়াতে যেটা রিফ্লেকশন আসছে, সেটা হচ্ছে যে আমরা রাজনৈতিক দলগুলোকে চোখ বন্ধ করে আগে যেরকম বিশ্বাস করেছি 1990 সালে 3 জোটের রূপরেখা, সেখান থেকে তারা ইউটার্ন করেছে এবং 2007 থেকে 9 সেখানে কিছু সংস্কার হয়েছে। এখন কলার আছে, আমরা ফিরে আসবো আবার আমাদের আজকে। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে শুনছি, জি বলেন। জি কলার বলেন। আমি কি হ্যাঁ, আপনি স্টুডিওতে কথা বলছেন, একদম সরাসরি স্টুডিওতে কথা বলছেন। ওকে, বাট আই স্ক্রিনে তো আমি সামথিং এলস দেখতে পাচ্ছি। দ্যাট ইউ আর টকিং টু মি অর সামবডি এলস ইজ টকিং হিয়ার। না না, ঠিক আছে, আপনি সরাসরি আমার সঙ্গে কথা বলছেন। আরে শিওর, আমি কিন্তু টিভিতে তা দেখতে পাচ্ছি। আপনি বলেন, আপনি সরাসরি আমার সঙ্গে কথা বলছেন, টিভিতে স্ক্রিনে কি আছে আমরা শুনছি, আমরা আপনাকে শুনতেছি সাপ্তাহিক মুসলিম ওয়ার্ল্ডের পক্ষ থেকে। আপনি বলেন আপনার প্রশ্ন, মন্তব্য অথবা কোনো বিষয়ে আমাদের সঙ্গে যদি আলোচনা করতে চান। বাট আই এম নট কনভিন্সড, আমি তো দেখতে পাচ্ছি না, ওনারা আলোচনা করছেন, তো আমি কাকে বলবো? আপনি বলেন, শুনছি তো আপনাকে আমরা। আমরা মনে হয় দর্শক আমাদের কথা ঠিকভাবে বুঝতে পারেনি, অথবা দর্শক কথা আমরা ঠিকভাবে বুঝতে পারিনি, কানেকশনে কোনো প্রবলেম আছে। হ্যাঁ, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে আপনি যেটা বললেন যে মূল যে সংস্কার, এই জন্য ছাত্র জনতা এবং বৃহত্তর একটা জনগোষ্ঠীর মানুষ তারা বলছে যে আমরা এবার একটা সুযোগ এসছে, নন পলিটিক্যাল যে গভর্নমেন্ট আছে তাদের মাধ্যমে রাষ্ট্রের মৌলিক কিছু সংস্কার আগে হয়ে যাক, এরপরে যারা জনপ্রতিনিধি যারা ইলেকশন করবে, আলটিমেটলি তো যারা পলিটিক্যাল পার্টি তারাই মূলত দেশটা চালাবে, সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই। যেহেতু 17টি বছর বিগত একটা রেজিম ছিল, আর 17টা মাস অথবা 24টা মাস অপেক্ষা করা তো তেমন কোনো ক্ষতির কারণ না। এই কারণে একটা ডিফারেন্স অফ ওপিনিয়নের পর্যায়ের পলিটিক্যাল পার্টি এবং যারা অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্র জনতা এই একটা পর্যায়ে, তার মানে কি একটা বিষয়ে এখন তো আসতে হবে, যে বিষয়টা হলো যে আমরা একটা বিষয়ে রাজনৈতিক দলের দাবি যে শুধুমাত্র ইলেকশন কেন্দ্রিক সংস্কার বাদে কোনো সংস্কারের ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই, সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু রাজনৈতিক দলের বাইরে যারা আছে, যারা এই অভ্যুত্থানের ছাত্র জনতার একটা বিরাট অংশ, বা অন্যান্য অনেক রাজনৈতিক দল আছে, সব রাজনৈতিক দলটা বলবো না আমরা, তারা চায় যে না, শুধুমাত্র সংস্কার কেন্দ্রিক নির্বাচন অথবা নির্বাচন কেন্দ্রিক সংস্কার নয়, এই সংস্কার প্রস্তাবের মধ্যে এরকম যেমন আমি একটা উল্লেখ করলাম এই মুহূর্তে, এরকম আরও গুরুত্বপূর্ণ সংস্কার রয়ে গেছে যেগুলো এই রাজনৈতিক দলের উপর আস্থা রেখে পরবর্তীতে করা ডিফিকাল্ট হবে। অতএব এই সংস্কারগুলো গুরুত্বপূর্ণ এবং সেগুলোকে আইডেন্টিফাই করা যে এই সংস্কারগুলো আমরা চাই এবং তার জন্য যে সময় লাগবে সেটাকেও ডিফাইন করা এবং সেই অনুযায়ী ইলেকশন তৈরি করা, ইলেকশনের ম্যানিফেস্টো বা ইলেকশনের রোড ম্যাপ তৈরি করা, এটি কি সঠিক পন্থা? না, এটা আমরা জানি যে বাংলাদেশের যারা জনগোষ্ঠী তার অ্যারাউন্ড হাফ অফ দ্য পপুলেশন তারা কিন্তু সরাসরি রাজনীতির সাথে জড়িত না, এবং অনেক মানুষ আছে যারা শুধুমাত্র ইলেকশনের সময় একটা দলকে ভোট দিতে হয় এই জন্য ভোট দেয়, অনেক আছে যারা ভোটে অংশগ্রহণই করে না, অনেকে আছে যাদের রাজনীতির প্রতি কোনো আগ্রহই নেই, এবং কিছু মানুষ আছে বা অনেক মানুষ আছে যারা সরাসরি রাজনীতির সাথে জড়িত। এই জন্যে আমরা সমগ্র জনগোষ্ঠীকে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে আমরা মাপতে পারবো না যে এটা হচ্ছে তাদের রাজনৈতিক দাবি। একটু আমাদের কলার আছেন, তারপর আমরা ফিরে আসবো। হ্যালো কলার। হ্যালো কলার। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা লাস্ট নেব আর কি। এই জন্যে রাজনৈতিক দলগুলো তারা চাচ্ছে যে শুধুমাত্র নির্বাচন, এবং নির্বাচনের পরে যখন আমাদের হাতে ক্ষমতা আসবে তখন আমরা আমাদের মতো করে আমরা পিক এবং চুজ এবং পিক করব, এবং আমরা মানে সংস্কারের যে বিষয় সেটা আমাদের উপর ন্যস্ত থাকবে, আমাদের সেটা ইনহারেন্ট পাওয়ার, আমরা সেটা এক্সারসাইজ করব। কিন্তু বৃহত্তর জনগোষ্ঠী ইনক্লুডিং ছাত্র জনতা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্ব দিয়েছে, তাদের পক্ষ থেকে বক্তব্য হচ্ছে যে রাজনৈতিক দলগুলো তো ক্ষমতা পরিচালনা করবে, কোনো অসুবিধা নেই, কিন্তু মৌলিক কিছু সংস্কার সেটা আগে হতে হবে, কারণ ইতিপূর্বে আমাদের যে অভিজ্ঞতা রাজনৈতিক দলগুলোর সাথে সেই অভিজ্ঞতা সুখকর নয়। এই কারণে অনেক সময় দেখা গিয়েছে, এবং এটা তো অবশ্যই বিশ্বাসযোগ্য যে আমরা 5 বছর যে ইলেকশনগুলো হয়, ইলেকশনের পূর্বে রাজনৈতিক দলগুলো যে ম্যানিফেস্টো দেয়, রাজনৈতিক কর্মসূচিগুলো দেয়, 5 বছর পরে যদি সেগুলো অ্যানালাইসিস করা হয় তাহলে আমরা দেখব যে 10 to 15% বাস্তবায়ন করা হয়নি, এবং অধিকাংশ সেগুলো হচ্ছে আনটাচ থেকে যায়। সেটা হচ্ছে একটা প্রমিস, আমরা এটা করতে চেয়েছিলাম, হয়তো আমরা পারিনি।
এইভাবে বারংবার মানুষের সামনে একটা প্রস্তাবনা দেওয়া হয়, মানুষকে আশ্বাস দেওয়া হয় এবং প্রতিবার মানুষজন সেই বিশ্বাস হারায় রাজনৈতিক দলগুলোর প্রতি। এই কারণে এবার তারা চাচ্ছে যে শুধুমাত্র একটা নির্বাচন কেন্দ্রিক সংস্কার আমরা চাই না, মৌলিক কিছু রাষ্ট্রীয় কাঠামোতে আগে সংস্কার হোক, এরপরে একটা সময় সেখানে এসে নির্বাচন হবে এবং রাজনৈতিক দলগুলো যারা জনসমর্থন পাবে তারা রাষ্ট্র পরিচালনা করবে। থ্যাংক ইউ খালিদ।